হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মটন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই হালকাভাবে কম তেল মশলা দিয়ে আমি মটন কারিটা রান্না করেছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নিয়েছি 500 গ্রামের মতো মটন, আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো তেজপাতা, আর সাথে আছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2 টেবিল চামচ টক দই, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি রসুন, আদা আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো মিক্সার জারে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ফোড়নের উপকরণ আর পেঁয়াজ আর টমেটোটা এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখন মাংসটাকে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ টক দই, 4 থেকে 5 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এখানে অর্ধেকটা আমি ব্যবহার করছি আর বাকি অর্ধেক রান্নার সময় ব্যবহার করব। মাংসের সাথে সব উপকরণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটাকে আমি ঢেকে রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। এবার আলুগুলো ভেজে নেব। 4টে বড় সাইজের আলুকে আমি অর্ধেক করে কেটে এই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো আর আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা একটু উল্টে ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক এক করে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, দুটো এলাচ, এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ আর দুটো দারচিনির টুকরো। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। অর্ধেক মাংস ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি আর এখানে রান্নার সময় আমি বাকি অর্ধেক দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে মশলাগুলোকে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা টমেটো। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সব মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 12 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে কষাবো। এরকমভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে আসে। সামান্য একটু জল অ্যাড করে নিলাম। এবার মাংসটা প্রেসারে সেদ্ধ করব। 4 থেকে 5টা সিটি পর্যন্ত আমরা অপেক্ষা করব আর তারপরে প্রেসারে ঢাকা খুলে
দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু। প্রথমেই আলুটা দিয়ে মাংসের সাথে সিটি দেব না, তাহলে আলুগুলো গলে যাবে, কারণ খাসির মাংস রান্না হতে বেশ কিছুটা সময় লাগে। দেখুন প্রেসারে কড়াইয়ের পুরো মাংসটা প্রেসারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 5টা সিটি হয়ে গেছে। এরপর প্রেসারের ঢাকাটা খুলে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এরপর প্রেসারের ঢাকনা বন্ধ করে আরও 2টো সিটি পর্যন্ত আমরা অপেক্ষা করব। 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে মাংসটাকে প্রেসার কুকারের মধ্যেই 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন একেবারে রেডি হয়ে গেছে খাসির মাংসের ঝোল। তাহলে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। একেবারে কম তেল মশলা দিয়ে বানিয়েছিলাম আজকের এই মাটন কারি। আর অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।